সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে তৃতীয় অধ্যায়ে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আজকের আমাদের অধ্যায় হলো তৃতীয়, পার্ট 2। আজকের পাঠ সালাত, আরবিতে আস-সালাত, এটা নিয়ে আলোচনা করব। তো পাঠ শুরু করার পূর্বেই তোমাদেরকে আমি সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই পাঠে অংশগ্রহণ করেছি আমি HM আব্দুল মালেক, সহকারী শিক্ষক, জামতুল ধোবাগান্ধী সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, কামারখন্দ, সিরাজগঞ্জ। আমি ইতিপূর্বেও তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে। আজকে তৃতীয় অধ্যায় থেকে পার্ট 2 সালাত, আস-সালাহ নিয়ে আলোচনা করব। সালাত আরবি শব্দ, এর অর্থ হলো দোয়া, প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। ফার্সিতে এই সালাতকে আমরা নামাজ বলে থাকি। বহুল প্রচলিত একটা শব্দ নামাজ। নামাজটা কিন্তু আরবি শব্দ নয়। তো সালাত কাকে বলেন নিশ্চয় আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত বিষয়ে কেমন করে সালাত আদায় করতে হবে ধারণা দিয়ে গেছেন। এটা একটা ইবাদত। আমাদের এই অধ্যায়টার নাম হলো ইবাদত। মানুষ আল্লাহর নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তথা দেখানো পথে কোনো কাজ করার নামই ইবাদত। আর এই ইবাদত অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় সালাত। সালাত যে ইবাদতের মধ্যে দাঁড়াতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, যে ইবাদতটার মধ্যে রুকু এবং সিজদার মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়, সেই ইবাদতটার নাম হলো সালাত। সালাতের গুরুত্ব অপরিসীম। একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য সালাত অপরিহার্য। ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে, মূল খুঁটি রয়েছে, পিলার রয়েছে, তার অন্যতম হলো তথা দ্বিতীয় অবস্থানে রয়েছে আস-সালাহ তথা
নামাজ, আর এই নামাজ নিয়ে আজকে আলোচনা করব। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন যেই আমলটার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আর সেই আমলটার নামই হলো সালাত। হাদিসটা এরকম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমুল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন যে আমলটা সর্বপ্রথম হিসেব নেওয়া হবে সেই আমলটাই হলো সালাত। আর এই সালাতটা যথাযথভাবে আদায় করতে হবে, যে পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত আদায় করা শিখিয়েছেন, সেই পদ্ধতিতে আমাদের সালাত আদায় করতে হবে। সালাত সম্পর্কে, সালাতের কার্যকারিতা সম্পর্কে, সালাতের উপকারিতা অপকারিতা সম্পর্কে একটা আয়াত রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল এবং গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। মানুষ ভালো হওয়ার জন্য যে আমলটা অত্যন্ত জরুরি, সবচেয়ে বেশি দরকার, আর তা হলো সালাত আদায় করা। একজন সালাত আদায়কারী ব্যক্তি যদি মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার লক্ষ্যে সালাত আদায় করে, সেই ব্যক্তি কখনো কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারবে না। যদি আমরা লক্ষ্য করি যে সালাত আদায়কারী ব্যক্তিও কোনো খারাপ কাজের সাথে জড়িত বা খারাপ কাজ করছে, তাহলে মনে করতে হবে তার সালাতটা যথাযথভাবে আদায় হচ্ছে না, কোনো না কোনো ত্রুটি রয়ে গেছে, তার মনোযোগ নেই, সে অন্যমনস্ক। তাই যথাযথভাবে আমরা সালাত আদায় করব। হাদিস শরীফ এসছে, যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করবে, কিয়ামতের দিন এই সালাত তার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। এই কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। সেখান থেকে আমাদের রেহাই পেতে হবে, বাঁচতে হবে। অন্য একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের তথা সাহাবীদের লক্ষ্য করে একদিন বললেন, যদি কারোর বাড়ির কাছে একটা নদী থাকে এবং সেই নদীতে কোনো লোক, কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করেন, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? তার সাথীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে এই প্রশ্নটা তিনি ছুড়ে দিয়েছেন। উত্তরে সাহাবায়ে কেরামগণ বললেন, না, তা থাকবে না, কখনো থাকতে পারে না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে তারও ঠিক কোনো গুনাহ থাকবে না। এই সালাত তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে, দূর করে দেবে। এখন
তোমরাই বলো যে আমাদের সালাত আদায় করতে হবে কি না। যদি আমাদের গুনাহ আমরা দূর করতে চাই, আমরা গুনাহমুক্ত হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যথাযথ নিয়মে সালাত আদায় করতে হবে। সালাত যদি কেউ আদায় না করে তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন, আল্লাহর আদেশ অমান্যকারী হবেন। কেউ যদি একান্ত অস্বীকারই করে বসে তথা আদায় করতে হবে না এই কথা বলে বসে, তাহলে কিন্তু তার কাজটা কুফরি হলো, তিনি কাফির হয়ে গেলেন। আর কাফিরের স্থান জাহান্নামে। আমরা কেউ সালাতকে অস্বীকার করব না। কোনো কারণে সালাত আদায় বিলম্ব হয়ে গেলে আমরা পরে সেটা আদায় করে নেব, হয়তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত তথা নামাজ ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। অর্থাৎ একজন ঈমানদার ব্যক্তি এবং একজন কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য হলো, কাফির ব্যক্তি নামাজ আদায় করে না, ঈমানদার ব্যক্তি নামাজ আদায় করে। কাফির এবং ঈমানদার এর পার্থক্যটা এখানেই করা যাবে যে কাফির সালাত আদায় করবে না আর ঈমানদার ব্যক্তি সালাত আদায় করবে। তাই আমরা কাফির হব না, সালাত যথাসময়ে যথা নিয়মে আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন সালাতের গুরুত্ব উল্লেখ করতে যে কেউ যদি একাকী সালাত আদায় করে তিনি যে সওয়াব পাবেন ও তদ্রূপ ওই ব্যক্তি যদি বা কোনো ব্যক্তি যদি একাকী না পড়ে জামাআতে সালাত আদায় করেন তিনি 27 গুণ সওয়াব বেশি পাবেন। তো আমরা কেন একাকী নামাজ পড়ব? তোমরাই বলো যে যেখানে 27 গুণ সওয়াব বেশি, এক রাকাত নামাজ একাকী পড়লে যে সওয়াব পাওয়া যায় জামাআতের সাথে পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়। তাই আমরা অবহেলা না করে, আমরা অলস না হয়ে সর্বদা এই চিন্তায় মাথায় রাখবো যত কষ্টই হোক আমরা সালাত জামাআতের সাথে আদায় করব। এই হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফে রয়েছে। 27 গুণ সওয়াব বেশির এই হাদিসটা। তো লাভ বোঝে না, কে নিজের স্বার্থ বোঝে না, পাগলও নিজের স্বার্থ বোঝে। তাই আমরা তো পাগল নই, আমরা সুস্থ মানুষ। যত কষ্টই হোক জামাআতের সাথে আমরা সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেছেন, অরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই যে রুকুকারীদের সাথে রুকু করার কথা বলা হয়েছে, এখানে জামাতের গুরুত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ সালাত যে জামাতে আদায় করতে হবে সেই কথাটাই কিন্তু বলা হয়েছে। রুকুকারী, এখানে রুকুকারী বলতে আমরা ইমাম সাহেবকে বুঝবো যে ইমাম সাহেব রুকু করছে, আর আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ব তখন ইমাম যখন রুকু করবে আমরা সাথে সাথে রুকু করব। অর্থাৎ ইমামকে অনুসরণ করব। ইমাম যেভাবে সালাত আদায় করবেন ফরজ সালাত আমরা সেভাবেই আদায় করব। এটা জামাআতের গুরুত্বের কথা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর হাদিস যেটা বললাম তোমরা এটাও মনে রাখবে। সামাজিক গুরুত্ব আমরা এতক্ষণ আলোচনা করলাম ধর্মীয় গুরুত্ব নিয়ে, যে ইসলাম ধর্ম
সালাতের ব্যাপারে কি গুরুত্বটা পেশ করেছে। হাদিস শরীফে এসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়াল হজ্জ। একটা হাদিস বললাম। ইসলামের মূল ভিত্তি 5টা, ইসলামের খুঁটি স্তম্ভ পিলার 5টা। তার দ্বিতীয় অবস্থানে রয়েছে সালাত। তো এই সালাতটার যথেষ্ট গুরুত্ব ইসলামে রয়েছে। তোমরা লক্ষ্য করে থাকবে যে এই যে দরজা, ঘরের দরজা, এই দরজাটা সাথে তালা লাগানো থাকে, আর তালাটা লাগিয়ে দরজাটা আটকে দেওয়া হয়। সেই দরজা দিয়ে কোনো মানুষ কিন্তু, তোমরা নিশ্চয় জানো, কোনো ছাত্র, তোমরাও কিন্তু কেউ সেই রুমটাতে প্রবেশ করতে পারবে না যে রুমের দরজাতে তালা লাগানো আছে। সেই দরজার নির্দিষ্ট চাবিটা দিয়ে যখন তালার ভিতর দিয়ে যখন ঘুরিয়ে দেওয়া হবে, তখন কিন্তু দরজাটা খুলে যাবে, তালাটা খুলে যাবে, সাথে সাথে দরজাটা আমরা খুলে ফেলতে পারবো। কেউ যদি বিকল্প চিন্তা করে যে চাবি দরকার নাই, তালা খুলব, কি করতে হবে? তাকে হাতুড়ি এনে অথবা কোনো লোহার টুকরো এনে অথবা অন্য কিছু ভারী জিনিস এনে ওই তালাটাকে বারবার আঘাত করতে হবে, এক পর্যায়ে তালা ভেঙে যাবে। এখানে কি হলো? আমাদের অযথা শক্তি প্রয়োগ করা হলো, অযথা সময় নষ্ট হলো, অপচয় করা হলো, তালাটা ভেঙে ফেলা হলো, আর একটা তালা আনতে হবে। কিন্তু নির্দিষ্ট চাবি দিয়ে যখন ওটাকে খোলার চেষ্টা করা হবে, ঠিকই সেটা খুলবে। এখন আমরা জান্নাতে যারা যেতে চাইব, জান্নাতে যাওয়ার জন্যেও, প্রবেশ করার জন্য, জান্নাতের দরজা খোলার জন্য যে চাবিটা দরকার, সেই চাবির নাম কিন্তু সালাত। হাদিস শরীফ এসছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। তা আমরা যদি নিয়মিত সালাত আদায় করি, নামাজ আদায় করি একাগ্রতার সাথে, আমাদের সালাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, তাহলে সেই সালাতই হবে আমাদের জান্নাতে প্রবেশের চাবি। এই ভুলটা আমরা কখনো কেউ করব না, অযথা সময় নষ্ট করব না, নামাজ পরিত্যাগ করব না। জান্নাতের চাবি, আমরা জান্নাতের চাবিটা শক্ত মজবুত করে তৈরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সালাত আদায় করব। তোমরা সবাই যথাযথ তোমাদের জীবনে সালাত আদায় করবে। এখন আসো সামাজিক গুরুত্ব। সমাজের মানুষের কি উপকার হবে এই সালাত দ্বারা? সালাতে সামাজিক কি গুরুত্ব রয়েছে? হ্যাঁ, গুরুত্ব রয়েছে। যখন আমরা সবাই নিয়মিত নামাজে যাব, সালাতে যাব, মসজিদে যাব আদায় করতে, সালাত আদায় করতে, আমাদের গ্রামের বিভিন্ন পাড়ার, বিভিন্ন মহল্লার, বিভিন্ন বাড়ির লোকজন মসজিদে সালাত আদায় করতে আসবে। সালাত আদায় করতে এসে সালাতের আগে অথবা পরে পরস্পরের সাথে কুশল বিনিময় হবে। কোনো বাড়িতে মানুষ, ধরে নাও মানুষ মারা গিয়েছে, আমরা মসজিদে এসে জানতে পারব। কোনো বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, আমরা পরস্পর আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে জানতে পারবো যে অমুক বাড়িতে, গ্রামের দক্ষিণ পাশের অমুকের বাড়িতে আজকে একজন মানুষ মারা গেছে, অথবা অসুস্থ হয়েছে, অথবা সাপে কেটেছে, অথবা অন্য কোনো সমস্যা থাকলে আমরা সেটা মসজিদে এসে জানতে পারবো। আর জানার পরে আমরা সেইভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আমাদের মনই বলবে যে অমুক বাড়িতে
অসুস্থ হয়েছে, সে বাড়িতে তো লোক থাকে না, ছেলে মানুষ থাকে না, অথবা ছোট্ট মানুষ আছে, তারা তো কোনো কিছু করতে পারবে না, আমরা একটু দেখি উপকার করা যায় কিনা, আমরা সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আরও বিভিন্ন খবর সমাজের আমরা এখান থেকে জানতে পারবো, আর সেইভাবে আমরা ব্যবস্থা নিতে পারবো, সমাজের মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য কাজ করতে পারবো। তাই সামাজিক দৃষ্টিকোণ থেকেও সালাতের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সালাত আমরা যথাযথভাবে মসজিদে এসে আদায় করার চেষ্টা করব। এতক্ষণ তোমাদের সামনে সালাত নিয়ে যে আলোচনা করলাম, শুধু আলোচনার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা যাবে না। আমরা সবাই মুসলিম, প্রকৃত মুসলিম হয়ে আমরা যথাযথভাবে সালাত আদায় করার চেষ্টা করব, অন্যকে সালাত আদায় উদ্বুদ্ধ করার চেষ্টা করব, এবং সালাতের যে শিক্ষা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল গর্হিত কাজ থেকে মানুষকে দূরে রাখে। আমরা সেই অশ্লীলতা থেকে, গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখব। আর যদি দূরে রাখতে আমরা পারি, তাহলে আমরা ধরে নেব যে আমাদের সালাত আল্লাহ কবুল করে নিয়েছেন। আর যদি সালাত আদায় করার পরেও আমরা অন্যায় কাজ করে বসি, মানুষের ক্ষতি করে বসি, আমরা নিশ্চিত ধরে নেব যে আমাদের সালাতটা কবুল হয়নি। কেমন করে কবুল হবে, সেইভাবে আমাদেরকে সালাত আদায়ের চেষ্টা করতে হবে, মনোনিবেশ করতে হবে। পরিশেষে তোমাদের বাড়ির কাজ দিয়ে দেই। তোমরা আগামীতে বাড়ির কাজ নিয়ে আসবে সালাতের ধর্মীয় গুরুত্বের উপরে বাড়ির কাজ। সালাতের ধর্মীয় গুরুত্বের উপর 5টি বাক্য লিখে আনবে। পরিশেষে তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে এই করোনাকালীন সময়ে শুধুমাত্র বাড়িতে বসে সময় নষ্ট না করে যতটুকু পড়ার কাজ এগিয়ে নেওয়া যায় সেটা চেষ্টা করবে। বাবা মায়ের কথা মতো চলবে, কারোর সাথে খারাপ আচরণ করবে না, এই প্রত্যাশা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।